গত ভিডিওতে করছি যে বেসিক স্যার, আজকে করবো যে বেসিক কাজ। বেসিক কাজ হচ্ছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x মাইনাস 1/x এর মান কত। তো আমাদের x প্লাস 1/x এর মান 4 দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান বের করতে বলছে। যখন x প্লাস 1/x এর মান 4 দেওয়া থাকবে, x মাইনাস 1/x এর মান বের করতে বলবে, তখন দেওয়া আছে দিয়ে ধরবো যে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। x প্লাস 1/x এর মান থেকে যেহেতু x মাইনাস 1/x এর মান বের করতে বলছে, দেওয়া আছে দিয়ে যেটা ধরছে x প্লাস 1/x ইকুয়াল টু 4, ওইটার উভয় পক্ষকে বর্গ করব, বা x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করছি। x কে a ধরলে 1/x কে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, অনুসিদ্ধান্ত পড়ছে। যেহেতু আমাদের মান বের করতে বলছে, যার কারণে লিখতে হবে যে অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা তাহলে এর জায়গায় লিখবো যে a সমান x, b সমান লিখবো যে 1/x। অর্থাৎ যেখানে অনুসিদ্ধান্ত a আছে সেখানে লিখবো যে x, যেখানে b আছে সেখানে লিখবো যে 1/x। তার মানে দাঁড়াচ্ছে যে বা a মানে লিখবো যে তাহলে x মাইনাস অনুসিদ্ধান্তের b, b এর জায়গায় তাহলে লিখবো যে 1/x হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার ছিল যে হোল স্কোয়ারটা লিখছি, প্লাস আছে প্লাস লিখবো, 4 আছে 4 লিখবো, এর জায়গায় লিখবো যে তাহলে x, b এর জায়গায় লিখবো যে 1/x ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16। অর্থাৎ 4 এর বর্গ হচ্ছে যে 16। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু x প্লাস 1/x এর মান থেকে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে, যার কারণে আমরা অনুসিদ্ধান্ত লিখছি x প্লাস 1/x এর মান থেকে যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করতে বলতো, অথবা x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলতো, তখন কিন্তু লিখতাম যে সূত্র। অর্থাৎ দেওয়া আছে দিয়ে x প্লাস 1/x ইকুয়াল টু 4 ধরতাম, তার উভয় পক্ষকে বর্গ করতাম। যেহেতু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করতে বলবে, অথবা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলবে, এটার ক্ষেত্রে অনুসিদ্ধান্ত না হয়ে হবে যে সূত্র। তাহলে বা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস x এর সাথে x কাটা 4 এর সাথে 1 গুণ করলে 4 ইকুয়াল টু 16, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 4, এটা সমান পরে নিয়ে যাবো মাইনাস 4। অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার হুবহু লিখছি, ইকুয়াল টু দিয়ে 16 এটা লিখছি, প্লাস 4টা সমান পরে নিয়ে মাইনাস 4 করছি, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 16 থেকে 4 বাদ দিলে 12, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, x মাইনাস 1/x এর যেহেতু বের করতে বলছে, স্কোয়ারটা বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দিতে গেলে রুট দিতে হবে, একদিকে রুট দিলে ওই দিকে রুট দিতে হয়, এদিকে রুট দেবো। রুট দেওয়ার পর এখানে যে সংখ্যা হবে তাকে ব্যাঙে লিখতে হবে। ব্যাঙে লিখে 3টে নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে যে ওই সংখ্যার বর্গমূল আছে কিনা দেখবো। যেহেতু 12 এর বর্গমূল নাই, তার মানে প্রথম নিয়ম মিলবে না। প্রথম নিয়ম হবে যে তাহলে কিভাবে, যদি 4 থাকে, 4 মানে বর্গমূল করা যায় এরকম কোনো সংখ্যা যদি থাকে, ওইটা রুট দিয়ে সরাসরি হুবহু লিখে দেবে, এর পরের লাইন 2 লিখবো। যেহেতু এই নিয়মে হচ্ছে না, তাহলে দ্বিতীয় নিয়ম করবে। দ্বিতীয় নিয়ম মানে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করে দেখতে হবে। তাহলে 12কে ভাগ করবো যে 1 দিয়ে, 12 আসবে। 12কে ভাগ করবো যে 2 দিয়ে, 6 আসবে। 12কে ভাগ করবো যে 3 দিয়ে, 4 আসবে। এরপর 4 দিয়ে করতাম ভাগফল, চাইছি যে তার মধ্যে কোন সংখ্যার সাথে মিলে গেলে আর করতে হবে না। অর্থাৎ 4 দিয়ে করতাম যে 4 ভাগফলের মধ্যে যে একটা সংখ্যার সাথে মিলে গেছে, যে 4 এখানে মিলে গেছে বিদায়, যার কারণে আর করতে হবে না। তো এবার দেখবো যে যত দিয়ে ভাগ করছি তার মধ্যে এবং ভাগফল যত আছে তার মধ্যে বর্গমূল কত কত আছে। তাহলে 1 এর বর্গমূল আছে, 12 এর বর্গমূল নাই, 2 এর বর্গমূল নাই, 6 এর বর্গমূল নাই, 3 এর বর্গমূল নাই, 4 এর বর্গমূল আছে। তাহলে বর্গমূল আছে তার মধ্যে থেকে বড় আছে যে 4, যার কারণে 12কে মিলাতে হবে যে ওই 4 যেটার বর্গমূল ছিল সেটা, ওইটা কত দিয়ে ভাগ করে পাইছিলাম, গুণ চিহ্ন দিয়ে তত লিখতে হবে। তাহলে দুইটা লিখছি, তার মধ্যে থেকে হচ্ছে যে তাহলে 4, এরপর 3 হয়েছে যে 3, অর্থাৎ 4 ইন্টু 3 মানে 12 মিলাতে হবে। যদি এই নিয়ম না মিলতো তাহলে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম মানে যদি কোনো কারণে যদি 3 নাম্বার নিয়ম 5 থাকে, 5 এর প্রথম নিয়মে অর্থাৎ বর্গমূল করা যায়, তার মানে প্রথম নিয়ম হবে না, ভাগ করে মিলানো যায় না, যার কারণে দ্বিতীয় নিয়মও হবে না, তৃতীয় নিয়ম। 5 এর যেহেতু বর্গমূল নাই, ভাগও করা যাচ্ছে না, তার উপর রুট দিয়ে হুবহু লিখে দিতে হবে ইকুয়াল টু 5 এর বর্গমূল নাই এবং 5কে ভাঙা যায়নি বিদায় আনসারও রুট 5 আসবে। তো 5 এর উপর রুটটা সবসময় থেকে যাবে। সুতরাং x মাইনাস 1/x রুটের সাথে স্কোয়ার কাটা
ইকুয়াল টু 4 এর বর্গমূল হচ্ছে যে 2, 3 এর বর্গমূল নাই, 3 এর উপর রুট থেকে যাবে, তাহলে পাইছি যে x - 1/x এর মান 2√3।